আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। জুন মাসের 19 তারিখ সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকলে শরণার্থীদের অনেকগুলো তথ্য জানতে পারবেন। কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, আমাকে সাপোর্ট করুন, একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আপনার কাছে যদি শরণার্থীদের কোনো তথ্য থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন। আপনারা অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, কখনো তুরস্ক থেকে গ্রিস, কখনো লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে ইতালি, কখনো মরতানিয়া মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে। এই দেশগুলো অতিক্রম করে বা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা কন্টিনিউ প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। গতকালও ইতালির ক্যালেব্রিয়াতে যে নৌকাডুবির ঘটনার সর্বশেষ তথ্য অনুযায়ী 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের তালিকা সকলেই বাংলাদেশি ছিল, মৃতদের তালিকা কোন দেশের ছিল না এখানে অনুমান করতে হবে। তার মানে মৃত লোকগুলো বাংলাদেশি ছিল, যদিও অফিসিয়ালি এখনও কোনো ঘোষণা আসেনি। ঠিক এভাবেই প্রতিদিনই বহু নৌকাডুবির ঘটনা ঘটছে এবং বহু মানুষের মৃত্যু হচ্ছে। আপনি সারা বছরের রিপোর্টগুলো যদি দেখেন একই তথ্য একই ইনফরমেশন পাচ্ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, কিন্তু এটির সমাধান কখনোই হবে না, কারণ এটি সম্পূর্ণ অবৈধ পন্থা বা অবৈধ পথ ব্যবহার করে অভিবাসীরা বিভিন্ন মাফিয়া বা দালালের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। আর এই নৌকাডুবির ঘটনাগুলো এভাবেই ঘটে থাকে। যদিও নৌকাডুবির ঘটনার জন্য বা এটি প্রতিরোধ করার জন্য, এটি থেকে শরণার্থীদেরকে বাঁচানোর জন্য এনজিও সংস্থাগুলো বারবার বিভিন্ন ভূমিকা নিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু এনজিও সংস্থা থার্ড পার্টি, যেখানে গভর্নমেন্টের সিদ্ধান্তের কাছে তারা অনেকটাই অসহায়। ঠিক যেমন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হবে, এনজিও সংস্থাগুলো বারবার তথ্য দিলেও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আসার পর কঠিন বিধিনিষেধ জারি করে। আর এই বিধিনিষেধের বেড়া জালে এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই বিপদে পড়ছে, তারা ঠিকমতো শরণার্থী উদ্ধার করতে পারছে না, যার আপনারা প্রতিদিন ইনফরমেশন দেখতে পাচ্ছেন। ইতালির সাথে আলবেনিয়া নতুন চুক্তি করেছে শরণার্থীদেরকে সেখানে পাঠানোর জন্য, এটি একটি পার্ট। এর আগে লিবিয়া বা তিউনিসিয়ার সাথে চুক্তি করে রেখেছে, যাতে করে তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে শরণার্থীরা ইতালিতে না যেতে পারে বা লিবিয়ার উপকূল ব্যবহার করে শরণার্থীরা ইতালিতে না যেতে পারে। একটি ঘটনা রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনা। তিউনিসিয়ান কর্তৃপক্ষ তাদের উপকূলে নৌকাডুবির ঘটনায় একটি তথ্য প্রকাশ করেছে। তিউনিসিয়ান কর্তৃপক্ষ যেখানে নিশ্চিত করেছে 16 জুন তাদের উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেখানে তারা বলেছে যে শরণার্থী মৃত্যু হয়েছে, তবে উদ্ধার করেছে তারা 2টি মৃতদেহ, যাদের জাতীয়তা প্রকাশিত হয়নি। তিউনিসিয়ান কোস্টগার্ডের প্রতিবেদন অনুযায়ী এই এক সপ্তাহের রিপোর্টে তারা 15টি নৌকাকে তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাধা দিয়েছে। একই সময় তারা 1806 জন শরণার্থীকে আটক করতে সক্ষম হয়েছে, যাদেরকে তাদের বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে। 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেটি এখন হাসপাতালের ফ্রিজে রয়েছে। এছাড়া মধ্যস্থতাকারী মানে মাফিয়া বা যে সকল লোকজন নৌকায় করে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে, এই ধরনের অভিযোগে 24 জনকে তারা আটক করেছে। একই সাথে নৌকা জব্দ করেছে, নৌকার ইঞ্জিন জব্দ করেছে। আরও বড় প্রতিবেদন, যেটি এক সপ্তাহের রিপোর্ট। এই রিপোর্টটি কেন তারা প্রকাশ করেছে? যার কারণ তাদের সাথে বর্তমান ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির আলাদা আলাদা চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, যেমনটা লিবিয়া থেকে করা হয়। লিবিয়া যেমন প্রতি সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করে, যে রিপোর্টে উঠে আসে কতজন শরণার্থী আটক করেছে, কতটি নৌকা ব্যর্থ করে দিয়েছে বা টোটাল বিস্তারিত। তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি কোন নৌকাটি দুর্ঘটনায় পড়েছিল এবং সেখান থেকে কতজন নিখোঁজ ছিল। ঠিক যেমনটি গতকাল ক্যালেব্রিয়া উপকূলে যে নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেখানে 27 জন বাংলাদেশি উদ্ধার হওয়ার একটি তথ্য রয়েছে। আপনাদের কাছে আর বাড়তি কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কনফার্ম করবেন, কারণ যে 27 জনকে উদ্ধার করা হয়েছে তাদের সবাইকে ইতালিতে নামানো হয়েছে। আর ইতালিতে নামানো হয়েছে মানে তিনি তার বাংলাদেশে আপনজনের সাথে কথা বলেছে, তার কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে সেই নৌকাটিতে কতজন বাংলাদেশি ছিল এবং মৃত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে বা নিখোঁজের তালিকায় কতজন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ তাদের টুইট বার্তায় নিশ্চিত করেছে 77 জন শরণার্থীকে গতকাল রাতে উদ্ধার করেছে, যাদেরকে উদ্ধার করার পর হটস্পটে রাখা হয়েছে।
গতকালের টোটাল প্রতিবেদন অনুযায়ী 375 জন শরণার্থী গতকাল এই হটস্পটটিতে প্রবেশ করেছে। আপনারা অবগত রয়েছেন, লিবিয়া এবং তিউনিসিয়া থেকে যে শরণার্থীরা নৌকায় উঠে তাদের মূল টার্গেট থাকে এই দ্বীপটিতে প্রবেশ করা। 2022-2023 সালে আমরা দেখেছি প্রতিদিন হাজার হাজার শরণার্থী প্রবেশ করেছিল। যদিও চলতি বছরে সেটি শতে পরিণত হয়েছে বা অনেকাংশে শরণার্থী প্রবেশ করতে পারছে না, যার কারণ ইতালীয় সরকারের কঠোর অবস্থান। প্রিয় দর্শক, শরণার্থী আপডেটের আজকের প্রতিবেদন এতটুকুই। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে।